আমরা আশা করছি যে সরকারের একটা মানে তারা বিবেচনা করতে মানে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন এবং এর সময়টা তো ঠিক না। আমি প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন গোটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে, পলিটিক্যাল ওয়ার্কারদের কি অবস্থা হবে। আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে। না, এটা আপনি নো জোক, এটা বিরাট ব্যাপার। একটা ব্যয় দ্বিগুণ হয়ে যাবে, ব্যয়টা দ্বিগুণ হবে এবং সেই ক্ষেত্রে আপনার সবাই যে আমরা অনেকে চিৎকার করি, আমরা সবাই যে আপনার অর্থের কমাতে হবে এবং কমাতে হবে, এটা তো পারবে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, গরম, প্রচণ্ড গরম। সেই সময় আপনার ঝড় বৃষ্টি আছে দিনের বেলা। আমরা তো আমাদের যে কালচার, এখানে নির্বাচনের জনসভা করতে হয়, জনসভা করে লোককে বলতে, জনসভাতে লোকজন আনাটাই মুশকিল হবে, রৌদ্রের মধ্যে কে আসবে, রাত্রিবেলা গিয়ে মিটিং করতে হবে আর কি সূর্যের। এটা তো ওই যে কালকে কোথায় যেন দেখলাম যে বাংলাদেশের নির্বাচন বেশিরভাগ সময়ই আপনার ডিসেম্বর জানুয়ারির মধ্যে হয়েছে, মাত্র দুবার বোধহয় আপনার হয়েছে, তাও দুটো ইলেকশনই আপনার একটু ঝামেলা ছিল। যাই হোক, তারপরেও আপনার আমি মনে করি যে নির্বাচনটা খুব বেশি প্রয়োজন। এটাতে আবার অনেকে আমাকে ভুল বুঝবেন যে সংস্কার চাই না, নির্বাচন চাই, এই যে একটা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার, এটা কোনো যুক্তি নাই। আমরা তো বহু আগে সংস্কারের কথা বলেছি, আমরা বহু আগে বলেছি যে এই ব্যবস্থা চলবে না এবং সেই ব্যবস্থাটাকে আমরা ভিশন 2030 ম্যাডামকে দিয়েছি এই রুমে বসে। আমার এখনো মনে আছে, আফটার লং ডিবেট ফর ফিউ ডেজ, 7 দিন 8 দিন ধরে বিভিন্ন বিষয়ে ডিবেট করে 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 বিভিন্ন পেশার লোকজনদের সাথে কথা বলে কিন্তু আমরা দিয়েছিলাম আপনার ভিশন 2030। তারপরে আমরা যখন আপনার আবার ঐক্যের মতো একটা ওই যে যুগপৎ আন্দোলনের দিকে গেলাম, তার আগেই আমরা একটা 27 দফা আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম। এরপরে যখন আমরা অন্যান্য আমাদের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলাম, তখন দিনের পর দিন আলোচনা করে আমরা আপনার 31 দফা দিয়েছি। বলা হচ্ছে বিভিন্ন যে আপনারা খেয়াল করে দেখবেন সবাই যে ঐক্য, অমুক জায়গায় ঐক্য নাই। বিএনপি এবং দুঃখজনক ব্যাপারভাবে আপনার সংস্কার কমিটিগুলো তারা যেভাবে জানতে চেয়েছে, এটা অনেকটা যে আপনার স্কুলের টিকমার্ক দিয়ে কি রাজনীতি হয় নাকি? এটা একটা অসম্ভব ব্যাপার। আমাকে তো আমরা বলেছি প্রধানমন্ত্রী পরপর দুবার কেউ হতে পারবেন না, আবার বলেছি যে 1 বছর বাদ দিয়ে আরেকবার হতে পারবেন, অর্থাৎ 3 টাইমস। আমরা তো এই কথা বলিনি যে তারপরে হতে পারবে। তো এখন এই জিনিসগুলোর আপনার ব্যাখ্যা করা দরকার। এটা একটা বিরাট একটা আপনার আমাদের দলের তরফ থেকে একটা বিরাট রকমের একটা আপনার অ্যাডভান্স যাওয়া, যে আমরা বলছি যে 2 বছরের বেশি হবে না, তারপরে আরেকটা হতে পারে। ইটস এ মেজর রিফর্ম। আমরা বলছি যে 2টো হাউস দরকার, ইটস এ মেজর রিফর্ম। এটা নিয়ে কোনো, আমরা বহু আগে থেকে বলছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার হবে, তখন তো সব উড়িয়ে দিয়েছে, ডেড ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যু। এমনকি আপনার বিদেশিরা পর্যন্ত আমাকে নিজে বলেছে যে ডোন্ট টক অ্যাবাউট দ্যাট ডেড ইস্যু। নাও দ্যাট হ্যাজ বিকাম দ্য মোস্ট লাইভলি ইস্যু। এটাই প্রমাণ হয়েছে বাংলাদেশে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশে আপাতত একটা মানে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা একেবারেই কম, তাই না? তো সেই জিনিসটা তো আপনার একটা কেমন যেন একটা নেগেটিভ প্রচারণা বিএনপির বিরুদ্ধে চলছে সব জায়গায়। বাট ওয়াই? কেন? কারণটা কি? আমরা তো আপনার এগুলো করেছি, নতুন নতুন কাজগুলো করেছি, তো সম্পূর্ণ পরিবর্তন আনার কাজ করেছি। তো এখন আমি জানি না, কিছু কিছু মানুষ আছেন যারা বিএনপিকে ডিফেম করার জন্য, বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য কথা বলেই যাচ্ছেন।
তো বাস্তবতা হচ্ছে যে বিএনপি ইজ এ রিয়ালিটি, আর বিএনপি এমন একটা দল যে একে যত কিছুই বলুক তাকে সহজে আপনার শেষ করা যায় না, কখনোই যায়নি। আপনার বিএনপি জন্মের পর থেকে বহুবার চেষ্টা হয়েছে, তার প্রধান আপনার জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠাতা, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে, তাই না? সবাই বলছে যে শেষ, বিএনপি ইজ ফিনিশড। আবার দেখেন 9 বছর বেগম জিয়া, দেশনেত্রী বেগম খালেদা, তিনি আপনার আবার সেই লড়াই করে 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 বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসছেন 1991-তে, তাই না? 91-তে। তো এই যে বিষয়গুলো পরবর্তীকাল সবগুলোই এখন এই 15 বছরে তো আমরা বিলীন হয়ে গিয়েছিলাম, প্রায় ভাবছে যে বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপি খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কত লেখালেখি কত কিছু, পারেনি তো। একটা লোক ছাড়া 2টা লোককে নিতে পারে নাই, তাই না? সব একেবারে ভেড়ার পাড়ের মতো ঢুকিয়েছে জেলের মধ্যে, চেষ্টা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নখ তুলে নিয়েছে, আমাদের ছাত্রদের, আমাদের যুবক ছেলেদের নখ টক সব তুলে নিয়েছে, চরম অত্যাচার নির্যাতন করেছে, তারপরেও তো নিতে পারে নাই। বিএনপি ইজ দেয়ার, ভেরি মাচ দেয়ার। হ্যাঁ, সমস্যা কিছু আছে, সেটা আমরা অস্বীকার করবো না। তো এত বড় দল, এত বড় দেশ, মানুষগুলোর কালচার তার রাতারাতি আপনার সব বদলে যায়নি। আর আমি যে কথাটা আমি সবসময় বলার চেষ্টা করি যে ডেমোক্রেসি ইজ এ কালচার, এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হয়। এটা একদিনে আপনি এটাকে করতে পারবেন না। যে সমস্ত দেশের ডেমোক্রেসি আছে পশ্চিমা বিশ্বগুলোতে, শত শত বছর তারা ডেমোক্রেসি কালচার করেছে, এবং তাদের প্রথম দিকটা দেখেন পার্লামেন্টের মধ্যে মেরে ফেলেছে। এই আপনার লন্ডনের মতো জায়গায় পার্লামেন্টের ভেতরে আপনার প্রধান মেইন স্কিল, এর আগেও আপনার হয়েছে। তো গণতন্ত্রে এই জিনিসগুলো কিছু কিছু থাকবে, সমস্ত আপনার একেবারে সেই আপনার ফুলের বিছানার মতো হয়ে যাবে তা তো না, এটা হতে পারে না। বেড অফ রোজেস হবে সবসময়, এটা হয় না। তো এটা ধৈর্য ধরতে হবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আপনার যদি চালু রাখতে হয় তাহলে সেই ধৈর্যের মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। আমি রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন, এমনকি আপনাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকে অনুরোধ জানাবো, ডোন্ট ট্রাই টু ডিভাইড দ্য নেশন। জাতিকে বিভক্ত করবার চেষ্টা করবেন না। একটা বিষয়ে জাতি ইউনাইটেড, যে আমরা গণতন্ত্র চাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি চাই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমার ভোটটা আমি দিতে চাই, ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চাই, সংস্কার চাই, সমস্ত সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সবাই বলেছে। সেই ক্ষেত্রে এটাকে এখন অযথা এই ডিভিশনটা করবেন না। এই ডিভিশনটা আমরা যদি করি তাহলে আমাদের এই জাতির বাইরে যারা আছে, শত্রু যারা বারবার বাংলাদেশকে বিভিন্নভাবে আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, তারা এই সুযোগটা আরও বেশি করে পেয়ে যাবে। হচ্ছে আমাদের যে কালচারটা আমাদের এখানে গড়ে উঠেছে, পলিটিক্যাল পার্টিগুলো তো আপনার ফ্র্যাঙ্কলি স্পিকিং এখানে কাজ করার সুযোগই পায়নি। সেই যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে সেই সুযোগ ছিল কোথায়? পার্লামেন্টেই যেতে পারেনি। তো একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যদি আপনার সে পার্লামেন্টে যেতে না পারে, তাহলে পার্লামেন্টারি যে প্র্যাকটিসেসগুলো আছে, কথাবার্তা বলা, সব কিছু বলা, এটা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আপনার অন্যান্য দলগুলোতে কে কী করছে, কে কী বলছে, আমি ব্যক্তিগতভাবে সেই কমেন্টগুলো করতে চাই না। আমাদের দল বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, এবং সেটা খুবই সম্ভব। আমাদের চেয়ারম্যান এটা বলেছেন, উনি ওই জায়গাটাতে আমরা বিশ্বাস করি যে এটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। আমি তো আগেই বললাম আপনাকে যে আমি ব্যক্তিগত মনে করি, শোনেন, একটা কথা আমাদের মনে রাখতে হবে, ডেমোক্রেসি একটা মূল কথা আছে, আপনি আমার সঙ্গে ভিন্ন মত পোষণ করবেন, আমি আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করব, কিন্তু তাই বলে আমি মনে করবো না যে আপনি আমার শত্রু, তাই বলে আমি মনে করব না যে আপনি দেশদ্রোহী হয়ে গেছেন, আপনি গণতন্ত্র বিরোধী হয়ে গেছেন, এটা মনে করব না। আমি মনে করব যে এটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি, এবং আমার দায়িত্ব হচ্ছে যে আপনার কথা বলার অধিকারকে, মতামত প্রকাশের অধিকারকে নিশ্চিত করা।
দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ ডেমোক্রেট। এই জায়গাটা অনেককে বোঝানো সম্ভব হয় না। ডেমোক্রেসিটা তো আসলে আপনাকে একটু মানে চর্চা করতে হবে, আপনি ইভেন কালচারের মধ্যে আনতে হবে, আপনার বাসায়, আপনার পরিবারে, আপনার সমাজে, সব জায়গায় আনতে হবে। সেটা তো আমরা করতে পারিনি। ওই জায়গাটা শুরু করা যাক, লেট আস স্টার্ট। আপনাদের অনেকেরই আছেন যারা অনেক অনেক আগে থেকে আমার সঙ্গে আপনারা কথা বলেন, প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেন। আমি কিন্তু এই কথাটা প্রথম থেকে বলছি। যেদিন আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার বাতিল করলো আপনার হাসিনা ম্যাডাম, সেদিনই বলেছিলেন যে একটা বীজ বপন করা হলো চিরস্থায়ীভাবে অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তার রাজনীতিতে। মনে আছে নিশ্চয়, সংঘাত সংকটের এইখানেই বলছিলেন। তো আমরাও সেই একইভাবে কথাগুলো বলে গেছি, কিন্তু আমরাও এই কথাগুলি বলেছি যে আপনার কেয়ারটেকার, কেন কেয়ারটেকার গভর্নমেন্টটা বারবার করে আমাদের পশ্চিমারা কিছুটা বলা যায় যে আমাদেরকে আপনারা কি হিউমিলেট করার চেষ্টা করতো, কারণ ওদের দেশে তো এগুলো নাই। তাই আমি বলতে তুমি তো বুঝবো না, এটা আমাদের চোখ দিয়ে দেখতে হবে, কারণ এখানে উই ডোন্ট ট্রাস্ট ইচ আদার। আমরা একটা দল আর একটা দলকে বিশ্বাস করি না। যেমন আমরা যে যখন ক্ষমতায় যাই আমরা তখন ওটাকে দখল করার চেষ্টা করি। তো সেই জন্যে এখানে ওই সময় একটা নিরপেক্ষ সরকার থাকাটাই একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের একমাত্র জায়গা। তখন তো ওরা উড়িয়ে দিয়েছে, এখন তো দেখতে না দিস ইজ ট্রু। এখন ওরাই বলছে যে না এটা দরকার হবে। এখন তো সমস্ত রাজনৈতিক দলগুলোই বলছে যে লাগবে না, যে ইলেকশন জন্যে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আপনার দেয়ার শুড বি এ কেয়ারটেকার গভর্নমেন্ট। ফর্ম কি করবেন, এই অন্তর্বর্তী সরকারের ফর্মটা কি থাকবে না থাকবে সেটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারেই ইলেকশনটা হওয়া উচিত। আমি আগেই বলেছিলাম এটা, এবং আপনারা খেয়াল করে দেখবেন যে সেই সময়টা নিয়ে অনেক কথাও হয়েছে। আপনার কিছু রাজনৈতিক দল এগুলো সমালোচনাও করেছে যে আমি আপনার এখানে 111 আনতে চাই, অমুক আনতে চাই, বলেছে অনেকে এই কথাগুলো, আমার যতদূর মনে পড়ে আর কি। এটা হয়েছে আপনার অভিজ্ঞতার অভাবের কারণে, কিন্তু আমি যে কথাগুলো বলেছি অভিজ্ঞতা থেকে বলেছি। আপনাদের মনে আছে যে 5 অগস্টের পরেই আমরা একটা পার্টি অফিসের সামনে একটা জনসভা করেছিলাম। সেখানে কিন্তু আমি 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিলাম, মনে আছে আপনার? এটা নিয়ে আমি যথেষ্ট সমালোচনা ফেস করতে হয়েছে আমাকে, যে এখনই বিএনপি নির্বাচন চায়, অমুক চায়, তমুক চায়, শুরু হয়ে গেছে। কিন্তু প্রমাণিত হচ্ছে কি? প্রমাণিত হচ্ছে যে ওই নির্বাচনটা দ্রুত আমরা চাই কি কারণে, যে একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার।